যদি কোনো ভাই আমাকে একটু হেল্প করে আমি তার সাথে কথা বলবো। হেল্প করবে তো কি উদ্দেশ্যে হেল্প করবে? কেউ কোনো একটা কারণ তো আছে। ভালোবেসে করতে পারে, বিয়ে করার মন নিয়ে করতে পারে। তাই না? বন্ধুত্ব, বিয়ে করা, সব করার জন্য। তো এখন কি তোমার বিয়ে শাদী করার ইচ্ছা আছে? যে আমাকে ভালোবেসে আমাকে হেল্প করবে, বিয়ে করতে যাবে, তার কাছে তো বিয়ে করবে। মানে হেল্প করলে তাইলে তুমি বিয়ে করবে? 2-3টা বিয়ে করে কিসের জন্য? মানে কাজ কাম করে খাওয়ানোর জন্য না তারা বসে খাওয়ার জন্য, কোনটা? তারা গ্রামে পাঠায়, যা ভালো না লাগলে ছেড়ে দেয়, একটা বাচ্চা হইলে। একটা বাচ্চা হলে ছেড়ে দেয়, মানে একটা বাচ্চা হইলে সবকিছু শেষ, তাই আরেকটা নতুন বিয়ে করে, এই তো। তো তোমার তো বিয়ে হয় না এখনো, তোমার তো অনেক অভিজ্ঞতা। এখন কি গৃহস্থ পরিবারের ভিতর বিয়ে বসতে হচ্ছে? এতে কি খুশি গৃহস্থ পরিবারের একটি ছেলে পেলে? হ্যাঁ, ভালো একটা ছেলে পেলে খুশি। আচ্ছা, তো দর্শকদের মোবাইল নাম্বারটা কি দিবেন আমাদের ইউটিউবের সামনে? আচ্ছা ঠিক আছে, এতে আপনার সমস্যা হবে না? না, আচ্ছা ঠিক আছে, তো বলেন আপনার নাম্বারটা মুখস্থ। আমি বলে দিব? আপনার নাম্বার আমি বলে দিলে হবে? দর্শক তাই বিশ্বাস করবে? আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হব সুন্দরী এক আপুর সাথে। চলুন চলে যাই, কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? আপুর নাম কি? মেঘলা। মেঘলা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি মেঘলা আপুর সাথে। মেঘলা আপুর সাথে জীবনের জানা অজানা কিছু কথা শুনবো এবং তার জীবনে কি ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, অজানা ঘটনা আছে, তাই আমরা শুনবো। আপু, আপনারা আজকে আমাকে ফোন দিয়েছিলেন একটি প্রতিবেদন করবেন, অনেক কষ্টে আছেন, অসহায় অবস্থায় আছেন। তো বলেন আপু, কী অবস্থায় আছেন আপনি? আমি অনেক কষ্টে আছি। অনেক কষ্ট? কেমন কষ্ট? বয়স তো তোমার একেবারে অল্প, মানে 16 বছর। হ্যাঁ, তো এত অল্প বয়সে কিসের এত কষ্ট? আমার বাড়িতে সৎমা আছে, অনেকই কষ্ট দেয়, ভাত কাপড় দেয় না, খাইতে দেয় না, খালি কাজ কাম করে, মানুষের বাড়ি কাজ করে পাঠায়। তাই আমি ইউটিউবের সামনে আছি। ও, সৎমা আছে না? তা তোমার নিজের মা কি হয়েছে? আমার বাবা বিয়ে করে নেয়, মা বিয়ে বসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তা তোমার বাবা আরেকটা বিয়ে করছে আর তোমার মা চলে গেছে সেই জন্য নাকি? তোমার মাও কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আমার মা বিয়ে বসে চলে গেছে, তারপরে বাবা একটা বিয়ে করছে। বাবা আরেকটা বিয়ে করছে। তো এখন কার কাছে আছো? তোমার বাবার কাছে? হ্যাঁ, আমি বাবার কাছে। বাবার কাছে আছো। তো লেখাপড়া শিখছো? না, আমি টাকা লেগে লেখাপড়া করতে পারি না। টাকার জন্য? সবাই তো একই কথা শুনি যে শুধু টাকার জন্যই লেখাপড়া করতে পারে না। তো আমাদের সরকার তো ক্লাস 5 পর্যন্ত একেবারে ফ্রিতে লেখাপড়া করতে মানে সুযোগ করে দিছে। তো তাও কি করো নাই? লেখাপড়া করি। লেখাপড়া একেবারে করো নাই, শিখোই না একেবারে নাকি? তো তোমরা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন। আমার ভাই আছে। ওটা কি আপন? হ্যাঁ, আপন। মারপেটের না ওই সৎ মায়ের? না, মারপেটের। মারপেটের? বিয়ে করে চলে গেছে ভাই। ওই তো আর কি। তো 2 ভাই বোন আর কি নাকি? তো তোমার সৎ মায়ের ঘরে আর কোনো ভাই বোন আছে? আছে। কয়জন? 2টা মেয়ে আছে। 2টা মেয়ে? তাহলে টোটাল 4 ভাই বোন নাকি? হ্যাঁ। তা তুমি কি কোনো কাজ কাম করো? হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ কাম করি। মানুষের বাসায়? তো এত অল্প বয়সে মানুষের বাসায় কাজ কাম করো, এতে তোমার বাবা কিছু বলে না? বা এলাকার লোকজন কিছু বলে না যে এত সুন্দর একটি মেয়ে ঘরে বাইরে খাইতে পারো না? তা তোমার বাবা মা কোনো কাজ কাম করে না? আমার মা গ্রামে যায়, সৎমা। সৎমা গ্রামে কাজে? আমার কামে পাঠায়, কাম করতে না গেলে আমাকে ভাত দেয় না, খাইতে না। তাই না? তা তোমার বাবা কি করে? আমার বাবা একটা দোকান আছে, দোকানে মাল নাই বলে দোকান আর চালাইতে পারে। দোকান চালাইতো আর কি, দোকানে মাল সামান নাই, এই এখন আর কি দোকান চালাইতে পারে না, বাসায় আর কি বেকার বসে আছে নাকি? তো তোমার মা কি গ্রামে গ্রামে যায়? হ্যাঁ, মা গ্রামে যায়, 200 টাকা বইতে পারি, সংসার চলে। কত সময় পাইলে চলে, না পাইলে না চলে। তো তোমরা কি বেদে বহরে থাকো না বাসা ভাড়া নিয়ে? আমরা বাসা ভাড়া নিয়ে থাকো। তো এই তোমার ফ্যামিলিতে এখন বর্তমানে তোমরা ভাই বোন মোট 4 জন আর তোমার বাবা মা 2 জন, এই 6 জনই তো? তো তোমার দাদা দাদি আছে? আমার দাদা দাদি নাই না? আর নানা নানি? নানা নানিও নাই। তো তোমার প্রথম মা যে ছিল তোমার আপন মা, তো সে কোনো যোগাযোগ করে না তোমার সাথে? না, মা বিয়ে বসে চলে গেছে, যোগাযোগ করে না? না, তো তার কথা কি তোমার মনে পড়ে না? পড়ে তো, পড়লে কি করব? কষ্ট লাগে না যে নিজের মা কাছে নাই? অনেক কষ্ট লাগে না? হ্যাঁ, লাগে। তো এখন যে সৎমার ঘরে আছো, সে তোমাকে আদর করে? সৎমা আদর করে না, সৎমা খালি কাম করে, খালি কাজ করায় না?
মানে ঘরের কাজ করা, এটা করো ওটা করো, এই তো। তো আমাদের ইউটিউব চ্যানেলে আসলা কি উদ্দেশ্যে আজকে বলো? যদি কোনো ভাই আমাকে একটু হেল্প করে আমি তার সাথে কথা বলবো। হেল্প করবে তো কি উদ্দেশ্যে হেল্প করবে? কেউ কোনো একটা কারণ তো আছে। করতে পারে, ভালোবেসে করতে পারে, হুম, বিয়ে করার মন নিয়ে করতে পারে। তাই না? বন্ধুত্ব, বিয়ে করা সবই, মানে যে যেটা নিয়ে মানে করতে চায় তাই করবে। যে খারাপ কথা বলবে সে আমার মোবাইলে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে। তো কথা তো অনেক স্পিরিটে বলো দেখতেছি। যে খারাপ কথা বলবে সে তোমার সাথে কথা বলবে না। তো তুমি কি আমাদের ইউটিউবের সামনে ফোন নাম্বার দিতে যাচ্ছ? তো তোমার এতে কোনো সমস্যা হবে না? না, তোমার সৎ মা, তোমার বাবা তো তোমাকে কিছু বলবে না? না বলবে না। বলবে না কিছু? সদমাই পাঠাইছে। সৎ মাই পাঠাইছে? তো তোমার ফোন আছে? আমার কি? তোমার মোবাইল আছে কথা বলার? ছোট মোবাইল আছে। ছোট মোবাইল আছে তোমার নিজের? হ্যাঁ। তোমার নিজের না তোমার বাবা মার? না, আমার নিজের। নিজের? তো তোমার নিজের মোবাইল দিয়ে কার সাথে কথা বলো? যারা নাম্বার দিবে, যারা ফোন দিবে তার সাথে কথা বলবো। তুমি কি এর আগে কোনো প্রতিবেদন করছো? এর আগে অনেক আগে করছিলাম। অনেক আগে করছিলা? তো তখন কোনো সাহায্য সহায়তা পাও নাই? না। কোনো সাহায্য সহায়তা পাও নাই? পাও নাই? এই দিক তাকাও, আরেক দিক তাকাইলে হবে, এই মোবাইলের দিক, ক্যামেরার দিক তাকাও। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের সামনে আসছে একটি প্রতিবেদন করার জন্য। তো এখন কি তোমার বিয়ে শাদী করার ইচ্ছা আছে? যে আমাকে ভালোবেসে আমাকে হেল্প করবে, বিয়ে করতে যাবে, তার কাছে তো বিয়ে করবে। মানে হেল্প করলে তাইলে তুমি বিয়ে করবে, এই তো? ভালো একটা মনের মানুষ হলে। ভালো একজন মনের মানুষ হইলে। তো কেমন ভালো মনের মানুষ আছে? তোমাদের বেদের ভিতরে হইলেই হবে? না, গৃহস্থ। গৃহস্থ পরিবারে? তো দেখি আমি সবাই যে তোমাদের বেদেদের ভিতরে সবাই গৃহস্থ পরিবারের ভিতরে বিয়ে করতে চায়। তো এটা কেমন হয়, কিসের জন্য? মানে আমাদের বেদেরা বিয়ে করলে বেদের ছেলেরা 2-3টা বিয়ে করে, তালাক করে দেয়। তো বাচ্চা হলে ছেড়ে দেয়। মানে 2-3টা বিয়ে করে? তো 2-3টা বিয়ে করে কিসের জন্য? মানে কাজকাম করে খাওয়ানোর জন্য না তারা বসে খাওয়ার জন্য, কোনটা? তারা গ্রামে পাঠায়, যা ভালো না লাগলে ছেড়ে দেয়। তো বাচ্চা হলে একটা বাচ্চা হলে ছেড়ে দেয়? মানে একটা বাচ্চা হলে সব কিছু শেষ, তাই আরেকটা নতুন বিয়ে করে, এই তো? তো তোমার তো বিয়ে হয় না এখনো, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে দেখি। তো এখন কি গৃহস্থ পরিবারের ভিতর বিয়ে বসতে যাচ্ছে? এতে কি খুশি গৃহস্থ পরিবারের একটি ছেলে পেলে? হ্যাঁ, ভালো একটা ছেলে পেলে খুব খুশি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, এই মেঘলা আপু চাচ্ছে একটি গৃহস্থ পরিবারে ভালো একটি ছেলেকে বিয়ে করতে। সে বেদে পরিবারে জন্ম, বেদে পরিবারে বড় হয়েছে, কিন্তু সে বেদে সম্প্রদায়ের ভিতরে বিয়ে বসতে চাচ্ছে না। সে চাচ্ছে গৃহস্থ পরিবারের ভালো একটি ছেলেকে সে বিয়ে করতে চায়। তো আচ্ছা আপু, আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? না। মোবাইল নাম্বারটা কি দিবেন আমাদের ইউটিউবের সামনে? আচ্ছা ঠিক আছে, এতে আপনার সমস্যা হবে না? না, আচ্ছা ঠিক আছে। তো বলেন আপনার নাম্বারটা মুখস্থ? আপনি বলে দেন। আমি বলে দিব? আপনার নাম্বার আমি বলে দিলে হবে? দর্শক তাই বিশ্বাস করবে? আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, অনেক সুন্দর একটি প্রতিবেদন করলাম, তার সাথে অনেক কিছু সময় আর কিছু সময় তার সাথে থাকবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে তার জীবনে জানা অজানা গল্প সব শুনতে পারবেন। তো দর্শক, এই নাম্বারে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ যদি সাহায্য সহযোগিতা বা তার সাথে বন্ধুত্ব বা তাকে বিয়ে করতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0814315 এই নাম্বারে সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আর কমেন্টের মাধ্যমে কেউ কোনো খারাপ মন্তব্য নিয়ে কথা বলবেন না, কারণ আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ভিডিও ধারণ করে থাকি গরিব অসহায়দেরকে নিয়ে। আচ্ছা আপু, এই যে আপনি নাম্বারটা দিলেন, তো এতে আপনার বললেন কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে আপনার কাছে অনেক মোবাইল আসবে অনেকখান থেকেই, তো দেশিরাও ফোন দিবে, বিদেশেরাও ফোন দিবে, বাইরের রাষ্ট্র থেকেও আপনাকে ফোন দিবে। তো আপনার এতে কোনো ডিস্টার্ব হবে? না ভাই, ডিস্টার্ব হবে না? না? তো আপনার যদি দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে একজন আপনাকে বিয়ের প্রস্তাব দিল, এতে কি আপনি রাজি হবেন? ইন্ডিয়ার একটা ছেলে, মানে কলকাতায় আমাদের ভারতীয় বাংলা মানে কলকাতায় অনেক বাঙালি ছেলে আছে, আপনাকে পছন্দ করলো, সে আপনাকে পছন্দ করে বিয়ের অফার দিল, সে আপনাকে অনেক সুখে শান্তিতে রাখবে, তাতে কি আপনি রাজি? রাজি? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, শুনতেই পারলেন, কলকাতার ভাইদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বললাম, যে সে বাহিরের রাষ্ট্রে তো বিয়ে বসতে চায়, যদি তাকে সুখে শান্তিতে মানে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ায় যদি ভালো রাখতে পারে, তাহলে সে তার সাথেও বিয়ে বসতে রাজি।
তো আচ্ছা আপু, আপনার শেষ মুহূর্তে আর কিছু বলার আছে আপনার, মানে দর্শকদের উদ্দেশ্যে? আমাকে একটু একটা সেলাই মেশিন কিনে দিতে অনেক ভালো হতো। শুধু সেলাই মেশিন, আর কিছু না? আর যা খারাপ কথা বলবে সে ফোন দিবে না। আচ্ছা, খারাপ কথা বললে ফোন দিবে না। তো সেলাই মেশিন আর খারাপ কথা না বললে এই দুটা হলেই চলবে, আর কিছু লাগবে না? না। তো আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।